সমস্ত যুবকের প্রেমিকাগণ প্রেম করার জন্য ধীরে ধীরে আগমন করছে। আমাদের গুরু যাইছে গুরু যা আর তারা বাতাসে আমাদের গুরু যাইছে গুরু যা আর তারা বাতাসে আমাদের গুরু যাইবে গুরু যা আর মাতাতে এ ভাই না আর বাবা দিবে
তোমাদের মা বাবা কান্নাকাটি করবে। ঠিক আছে কাকি, তাহলে আমরা গৃহেই চলে যাচ্ছি কাকি, তাহলে আমরা গৃহেই চলে যাচ্ছি।
আসতে একটু দেরি হয়ে গেল। ভগবন্ধু, আমার মনে হয় কি জানো, আমার মনে হয় তুমি আমাকে ভুলে গেছো। না না সাথী না, তোমাকে কি আমি ভুলতে পারি? আমার যে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে ভুলতে পারবো না সাথী, আমি তোমাকে ভুলতে পারবো না। ভগবন্ধু, ভগবন্ধু, তুমি আমাকে দিন প্রতিদিন এমনি ভাবে ভালোবেসে যাবে তো? কোনদিন ভুলে যাবে না তো বন্ধু? না সত্যি না, তোমাকে তো আমি আগেই বলেছি যে আমার মেয়ে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো সাথী, আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো। বন্ধু, আমরা বৃক্ষের গায়ে বসে কিছুক্ষণ কথা করি। সাথী হয়
তুমি ঠিকই বলেছ। চলো চলো আমরা বৃক্ষের ছায় বসে কিছুক্ষণ কথোপকথন করে। আর ওদিকে এই যুবকের বৃদ্ধ মাতা পিতা তারা প্রতিদিন গুরুনাম হরিনাম ভজন কীর্তন করছেন, ধর্ম আলোচনা। তাই এই যুবক এই প্রেমিকার জন্য নিজের বৃদ্ধ মাতা পিতাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তারা দুজন কাঁদতে কাঁদতে এই পথে পথে আগমন করছে। আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পারিনি না ধরি। সবাই কৃষ্ণ আমাদের প্রাণ চাই যাই। তাই বলো না আমরা মরি, আমরা এই ঘরে কি করি না মরি, আমি ওকে আর ক্ষুদার জ্বালায় সহ্য করতে পারছি না স্বামী। খোদার তৃষ্ণায় আমার বস্তু পেতে যাচ্ছে। তাই বলো না স্বামী, কোথায় গেলে আমরা একটু খাবার পাবো স্বামী? কোথায় গেলে আমরা একটু খাবার পাবো? ব্রাহ্মণী, তুমি কেন না ব্রাহ্মণী? ওই দূরে চেয়ে দেখো, ওই বৃক্ষের ছায় কে দুজন বসে আছে। চলো না ব্রাহ্মণী, আমরা তাকে গিয়ে জিজ্ঞেস করবো আমরা ওই দূরে কোনো গ্রাম পাই কিনা। তাই চলো স্বামী, আমরা তাকে গিয়ে জিজ্ঞেস করবো। চলো বলছি গো, কে তোমরা বৃক্ষের ছায় দুজন বসে আছো? আমরা দেখেছি তোমরা কেন বৃক্ষের আড়ালে যাচ্ছ? আমাদের পথ বলে দাও না গো। আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই করতে পাইনি গো। ক্ষুধায় তৃষ্ণায় আমাদের প্রাণ যাই যাই। তাই একটু বলে দাও না গো, আমরা ওই দূরে কোনো গ্রাম পাই কিনা। পুত্র, তুই বৃক্ষের ছায় কার কাছে বসে আছিস বাবা? কে কে তোমরা? তোমরা কিন্তু আমি চিনতে পারছি না। তুই এমনি কথা বলছি বাবা? তুই নিজের বৃদ্ধ মা বাবাকে চিনতে পারছি না বাবা? তুই নিজের বৃদ্ধ মা বাবাকে চিনতে পারছি না রে? না, তোমরা তাকে চিনতে পারছি না। তোমরা আমাদের কাছে কথা দিও না, তোমরা এখান থেকে চলে যাও।
ওরে বাবা, এই বৃদ্ধ বলতে আমরা তোকে ছেড়ে কোথায় চলে যাবো কথা, তাই তুই আমাকে আর তাড়িয়ে দিস না বাবা, তুই আমাকে আর তাড়িয়ে দিস না। বাবা, তুই কেন আমরাকে মারছি বাবা? আমরা কি তোর কাছে কিছু চাইনি বাবা? চল না বাবা, আমাকে ঘরে নিয়ে গিয়ে দুবেলা দুমুঠো খেতে দিবি চাল। আজ আমরা 7 দিন ধরে কিছুই খাইনি বাবা, খোদাই তৃষ্ণায় আমাদের বক্ত পেটে যাচ্ছে। তাই তো তারে আমাকে ঘরে নিয়ে গিয়ে কিছু খেতে দিবি চাল। হে বাবা, তুই কেন কথা বলছি না রে? একবার মা বলে ডাক না বাবা, আমি যে তোর মুখে মাথা শুনতে চাইছি বাবা। আজ অনেকদিন পরে তোকে দেখা পেয়েছি বাবা, একবার মা বলে ডাক না বাবা, একবার মা বল। ও বুঝেছি, তুই আমার উপর রাগ করেছিস, আমি যে তোকে কিছুই বলিনি বাবা। তোর মাতাকে আমার প্রাণটুকু আমি জুড়াবো বাবা, একবার শেষবারের মতো মা বল না বাবা, একবার মা বল। আমি কি দোষ করেছিলাম তোমার চরণে ঠাকুর? আমি নিজের পেটের চলে নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারছে না দয়াময়, তুমি কেন আমাকে মানব জন্ম দিলে ঠাকুর? কেন কেন কেন? পাখি জানা দয়া পাখি জানা দয়া अरे बाबा, তোকে যে আমি 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করে মানুষ করেছি বাবা, নিজের বুকে রক্ত পান করিয়ে বড় করেছি রে। আর আজ তুই নিজের বৃদ্ধ মা বাবাকে চিনতে পারলি না বাবা, তুই নিজের মা বাবাকে চিনতে পারলি না রে। মামা ছিলা আমার মা বোনেরা, তোমরা দেখছো আমার ছেলেকে গো অন্যের স্ত্রীর সাথে থাকে থাকে নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারছে না গো, নিজের বৃদ্ধ মা বাবাকে চিনতে পারছে না। ব্রাহ্মণী, তুমি কেন না ব্রাহ্মণী? আমাদের দোষ নেই ব্রাহ্মণী, এ তো আমাদের কপালেই লেখা ছিল। এরা তো পৃথিবীর মোহমায়ায় পড়ে আছে। ব্রাহ্মণী, তুমি আর কেন না, তুমি নয়নের জল মুছে ফেলো, এমন কুলঙ্কার সন্তানের চেয়ে আমাদের মৃত্যু অনেক ভালো। তাই চলো ব্রাহ্মণী, আমরা কোথাও গিয়ে আত্মহত্যা করবো, গ্রামে গ্রামে ভিক্ষা করবো, তবু কুলঙ্কার সন্তানের মুখ দর্শন করবো না। তাই চলো ব্রাহ্মণী, আমাদের চোখে যেদিকে যাই আমরা সেদিকে চলে যাবো ব্রাহ্মণী, আমরা সেদিকে চলে যাবো।
যদি না তুমি আমাকে বিশ্বাস করো সবই, ওরা আমার মা বাবা নয় সবই, ওরা আমার মা বাবা নয়। আরে লম্বা তোর জন্য আমি নিজের স্বামী সন্তানকে ছেড়ে তোর সাথে পালিয়ে এসেছি, আর তুই আজ আমাকে ধোকা দিলি, তা আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি। তুই ভালো থাক কুলঙ্গার, তুই শুনে থাক, আমি চলে যাচ্ছি। ওদিকে ব্রাহ্মণ ব্রাহ্মণী আজ কয়েকদিন ধরে কিছুই খেতে না পেয়ে তারা দুজন পেটের জ্বালাই গ্রামে গ্রামে ভিক্ষা করতে করতে আগমন করছে।
গ্রামবাসীগণ আমাদের কত ভিক্ষে দিয়েছে, আমাদের মনে কি আনন্দ। এসো এসো ব্রাহ্মণী, আমরা বৃক্ষের চায়ে বসে খাবার খাবো। এসো স্বামী চন্দ্র, আমাকে খুব বিপদ করছে স্বামী, একটু জল দাও না স্বামী, আমি একটু জল পান করবো। একটু দাঁড়াও দাঁড়াও ব্রাহ্মণী, এক্ষুনি আমি তোমাকে জলে দিচ্ছি। ও গো মামাসিরা, ও গো গ্রামবাসীগণ, কারো কাছে জল আছে? একটু জল দাও না, আমার ব্রাহ্মণীকে খুব বিপদ হয়েছে, একটু জল দাও। ও গো স্বামী, মনে হয় আমি আর বাঁচব না স্বামী, বিধাতা আমায় ডাক দিয়েছে, আমি যার দুঃখ কষ্ট সহ্য করতে পারছি না স্বামী, আমাকে বিদায় দাও স্বামী, আমি বিদায়, আমি বিদায়, বিদায়। প্রভুই, প্রভুই, প্রভুই। এই
রাতে প্রাণ ত্যাগ করলেন এবং তার পুত্র তিনি হুকেনা সহ্য করতে না পেরে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করলেন। আর এদিকে ভবের হাট লেগেছে, তাই ভবের হাটের সমস্ত দ্বারা গোপনগর ঘাটের দিকে আগমন করছে। এদিকে দেখলে আমাদের গোপনগর হাটে নামদার রাক্ষস হয়েছে, খাসি কাটিয়েছে, আমার কাছে খাসি মাংস কিনে দিতে হবে। দেখছে বহুটা কি বলছে, ইতালি বলছে আমাদের গোপনগর হাটে নামদার রাক্ষস হয়েছে, খাসি মাংস কাটিয়েছে, আমাকে খাসিটা দিতে হবে। জেনে তাহলে কি করেছে, ঘরে দুটো হাঁস ছিল, আমি কাম করতে চাইছিলি মহাবাজারকে, এই খালি একাই কাটি মারি দিয়েছে, আমাকে তো দেয় নাই। আমার বুড়া বুড়ি মানে বাবুজিরা কটুকু নাই দেই। এ বাবুর বাপ, এত লোকের কাছে মিথ্যা কথা বলিও না, দিয়েছিলি হাওয়ার গিলা জানিও না, সকাল গাড়ি বা খাল করেছে। বুড়া বুড়ি গিলা হার গিলা দিলে তোকে গালি বা খাল করবে, নাহলে কি তোকে চুল উঠাবে নাকি? অত সব জানি নাই, তুমি কিনে দিবে না বলো, তাহলে ঘরে যাই তোমার সামান খাবো। তোর বেড়ের কাছে কত কিলো বাবরে খাসি মাংস কত কিলো? 800 টাকা। আমি কি জীবনে কমো নাই তাই নাকি? সেখানে কালকে আপনার কইরা বেড়াই মন্ত্র মাত্র ঘরে কাটিয়েছিল, ওই দিনে 600 টাকা করে দিল, আর তোর হাটের টাকা হয়ে গেল। বাবু ওটা হাওয়া দেখেছি, ওটা বড় কেনা বিদেশি ডগলা খাসি, এই যে আমার ঘরে দেশি খাসি বটে, ওই যে 100 টাকা দাম। বাবুর বাপ তাও লোক কিনে খাতে না, আমার মনটা জমে লক্ষ লক্ষ আছে। ভাবো না 50 টাকা 50 টাকা আমার চুয়ান খাওয়া হবে না। বাবু 750 টাকা দিব, 1 কিলো বেশি গেলে দাঁড়িয়ে মারেছি না। আর যদি বউটার থেকে ভালো অর্জন করেছিস এমন তোরা দিব চেষ্টা ফুল দাঁড়াই করবি। তুমি লিয়া লেগেছি লিখে ঘটি করে আমাকে মানিও বলছি, তুই তোমাকে দাঁড়িয়ে মারছিস আমাদের ছিল লেগে যোজনটা কর। বাবু তোর ফুল মালা কত করে এগো 20 টাকা পিস। বাবু 5 টাকা না দিবি নয় হবে, ইটুলো মহাত্মা রাখবাই লিব কত বিজ্ঞান এ মায়ালো কত বড় বড় গেড়ালো। বাবু তোর গেড়া কত কিলো রে? এগো 50 টাকা কিলো। বাবু আগের সপ্তাহে তখন আমি গেড়া লেগেছিলি, তোর গেড়া গিলা পচা বাইরেছিল, এইবার তোর গেড়া পচা বাইরে না ঘরে যায় তোর গেড়া ঘুরে দিব। অমন বলিস না বাবা, দেখছি না সবাই হাসছে, লিখে ঘর থেকে চলিতাম। বাবু রাজা 30 টাকা দিব, 1 কিলো দিয়ে দেয় না অত ঠিকই আছে বাচ্চা বাচ্চা। বাবুর বাপ রাম 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 মারি ভয়া ভালো মালিকে দেয় একটু খাচ্ছে, এদিকে নুনের মাসি এসেছে, আইটা তুমি এদিকে ভালো দেখ আই তারাই তারাই কোন দিকে দেখছিস দিকে লক্ষ্য মেয়ে ছিল তো ভাবছি এইটা বলছে গেল। যদি একটা না ফুল কিনে দিয়ে হলো তো তোমাকে ঘরে যায় গরম গরম চুমা দিবে। এত লোকের মাঝে আমার প্লাস্টিককে পাম্পার করে দিলি। সকাল সন্ধ্যা যখন মদ গিয়েছ তখন প্লাস্টিকের ঘরে থেকে খাটে রাখছিল নাকি কিনে দেবে সেইটা বলো কত দিব তো তোমার আগে সেখানে আমার বন্ধুটা এসছে বুঝলি, ও থেকে ভাড়ে 50 টাকা খাইলি, তুই আরামসে না বলতে পারবি। একটা ধাক্কার মতো হইলে করে এর মাথাটা তোমার দিকে দিচ্ছি করো, এর হিটি হিটি ঘটি করো। हे प्रभु हे हरिराम कृष्ण जगन्नाथ प्रेमानंद
बोली कि क्या हुआ, मेरा लुंगी भी ढीला हो गया, इसका नशा हो गया, माथा का तल दिए दे दिया। अरे আমাকে কি বলছিস বাবু? বলছি হ্যাঁ রে, পরে হতে গেলে কেমন আছিস রে? আমি ফাইন ভেরি থ্যাংক ইউ। পরে মাতাল ইংরাজি হয়ে দেখতে তারা কি বলছে, বলছে আমি ফাইন ভেরি থ্যাংক ইউ। বলছি হ্যাঁ রে, পয়সা আনিয়েছিল না, জানিস আমি কে বলছি, কে বলছি রে? আমি ভিআইপি অফ ইন্ডিয়া। পরে ভিআইপি অফ ইন্ডিয়া রে কেন এই খেলায় কি করা, লোকের রাস্তা খেতা বেড়ি কুড়াই খাই, লোককে দিন রুবা মাকে খাই, আর তারা বলছে ভিআইপি সব জায়গায় লেখাবি খেলা ক্যাবিনের বার্তা ভিআর ঢুকু আছে, কোথাও চুয়ার খাবি আগে কি বলছি চুয়ান আছে না বাবুরা আছে, বলছে আছে তো কত গেলাস, বাবুরা না জানি 10 টাকা গেলাস, ওটা তো জানি। বলছে আমরা যে কইরা বেড়ার বেলা মধ্যে চাকনাটা তুলে দিবি তো, দিব তো পয়সা টাকাই লাগবে। এবার তুই একটা কথা বলছি বাবা, তুই আমরা যে দেখে বলছি, আমরা এই রাস্তা দেখে বলছি, তোর এমন জ্বালান লাগছে যেমন তোকে খাতরা বিছাই বিধে দিয়েছে, চলে গেল তুই তোর ভোটারি, তুই তোর কাপড়ের খুঁটে কাঁদছে না, বুঝলি? রাখতর ফুটানি হাওয়া বতাতনি, রাখতর ফুটানি হাওয়া বতাতনি, যেমন খাতরা বিদায় দিছে বডি উঠানা তোর শাড়ি, খাতরায় কোথায় যেতে, বডি উঠাবো তোর শাড়ি, খাতরায় কোথায় যেতে। বাবুর বাপ বলে কামায় মর খাও না, ভাটাল বালিকে তাই বলছে খাঁচড়ায় কোথায় বিদেছে, পরের মায়ের উপর তরফ কেউ ধীরে পড়ছে নাকি, আমার জন্য হই তুই একবার সুদেশ তোর কামার খাবো মজা পাকা দিচ্ছি তোর একদিন কামড়ে দিন। শোনেলে তোর দিন শিবা দুর্গা, তোর দিন মাদার মুর্গা, স্বর্গমর্ত পাতাল, আরেকদিকে ভালো কইরা বেড়ায় আছে আমার মতন চুয়ান কত মাতাল, এটা হিগুড়ি দেখাবে না, তাহলে আমার তোমার দেবো না, হলটো ভিলাই দিব। ভালো দিকে বলছি কাছে, এই জন্য বলে লোক যে ভাগ্যালের মায়া হাসছে আর মাতালের মায়া কাঁদছে। বাবা বাবা তুই ভাষণ বড় শিখেছি, শোনে না গানটা ভাষণ দেবো তোরা বুঝলি, খাতে থেকে যেমন রাখি তেমন থাক। জলদি বাবা বলতে রাজা আছে বাবু তোরা চলে যাচ্ছে, বলছি হ্যাঁ গুরু পাশেই জলটা চাইছি না বাবু, এটা আমার বিজনেরই ওটার বেশি আছে। ওরে হে মাধব সিনামন গাধুব এত ঠান্ডায় নয় সিনাবো। হ্যাঁ দাদা যারা যারা চুয়ান খাইও আজ তো শুনেছ যে চাষিমাদের সঙ্গে বিজনেরই ওটা ঢুকাই, এই নাচছে জলটা ঢুকাইছে, আমার তোমার মন্ত্রকে পবিত্র করে নিতে হবে। ঠিক আছে ওম রাম লক্ষ্মণ করবো রঘুবরম সীতা বলি সুন্দরবন কচ্ছ পূর্ণ ময়রাজেন্দ্র সত্য সনাতন অমৃত জানিক সভা উল্লেখ তোমার রঘুত্তমা ক্যান্সার প্রিয় কর্ম গাছ দুঃখ মাথা দুঃখ জমি বাড়ি টাকা পয়সা কর্ম মরণা সব তুলে যাবে বাবা। জনসালা মনসে করে দিন তার ঢুকে যা ঘর গোষ্ঠী আমার কালী অনেকদিন পরে দেখা পালি মা মাগো চিন্তা ভাবনা করিস না মা, তোর ধরলে মানে আমার করতে আই মা কালী কি ঝাঁঝালো মারবে এটাই তোকে ফিরে আনছিলি। এদিকে খবর হাত সঙ্গ হলো ওই সমস্ত হাতুয়ারা ঘরের দিকে গমন করেছে। চাকরি করে না দিদি মনে কি চাকরি করে এলো শুনেলে তোর মনে হয় না
ল্যাট্রিন সাথে চাকরি করে লো এ ভাইয়া এত বড় চাকরি করে না দিদি কাশি মাংস কিনে দিল না ফুল কিনে দিল একটা গান বানালো নাচে নাচে হাতে ঘর থেকে যাবো ঠিকই বলেছি শোন তবে বলছি শোন এখন আমি সব বহুত বড়িয়া বহুত বড়িয়া सबसे लगानो प्रीति दे ये बयानी सब निकालते हम सबसे लगानो प्रीति ओ कहीं लगे दिया मर जाबो तोर बिना ओ कहीं लगे दिया मर जाबो तोर बिना रे हमारे खाली আমার বিয়ার বোতলটা দিয়ে পালালি আর আমার দেখছিলাম ঢোকায় ক্রিয়া করালি তারা পালা ঘর জানালি তোর বছর হতে না যাবো মন্দি ঘটা প্রতিমা এই যে মা মহিলা নাকি রাজা হলো বাবা বিয়ার সঙ্গে চুয়ান ঢুকে কফল হয়ে গেছে বাবা রাজা হলো ঘর থেকে যাই বাবা এইদিকে মুখে মানুষ বাবা জমরাজ নাকি এ বাবা যাও এখন আমি মরি বাবা মরার পরে যা পারবি করবি আজ কোনো করিস না আমার নালে বার্তা বিয়া ঢুকু আছে একটা বদলাই মরান দিব যাই বাবা নাগাদ টাকা বিয়া করবো তারপরে যা হবে হবে সালা সালা পঞ্চাশ জমরা যাচ্ছি তোরই যাচ্ছি যাই বাবা রাম 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 মানুষ যদি তোমার প্রেম দর্শক মন্ডলী ও আমার পূজনীয় মা ভাই বোনেরা একদিন না একদিন এই পৃথিবী সকল জীবের মৃত্যু হয় আর মৃত্যুর পর জীবের জীবনটার অধিকার হয় একমাত্র যমরাজের তাই যমরাজ ও চিত্রগুপ্ত জীবের মৃত্যুর পর পাপ পুণ্যের বিচার করে শাস্তি দেওয়ার জন্য জমালয়ের বিচার ব্যবহার করছে